হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম ম্যাথউইথ পড়া ভিডিও চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। দেখো, আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট চ্যাপ্টার শুরু করেছিলাম। আমরা একটা ক্লাস করেছি, আর প্রথম ক্লাসে আমরা শিখেছি দুই ধরনের মেথড। প্রথমত বেসিক মেথড, তারপরে আমরা ইউনিক যে মেথড শিখেছিলাম, যার মাধ্যমে আমরা কি মাল্টিপল কোশ্চেনের অ্যান্সার বের করতে পারি। যেমন কম্পাউন্ড ইন্টারেস্ট কত, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য, তারপরে সেকেন্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট, থার্ড ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যামাউন্ট বের করতে হয় কিভাবে, প্রিন্সিপাল বের করতে হয় কিভাবে, সমস্ত কিছু শিখেছিলাম। আজকে আমরা শিখব হাফ ইয়ারলি এবং কোয়ার্টারলি, মানে 6 মাস অন্তর অন্তর সুদ হলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, 3 মাস অন্তর অন্তর সুদ হলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, তারপরে 5 মান্থলি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করা শিখবো, 8 মান্থলি, 11 মান্থলি, এই যে টাইপের কোশ্চেন গুলো আছে তার পুরো কনসেপ্টটা দেখবো। তারপরে আমরা কি কোশ্চেনে চলে যাব, একে একে করব, কোশ্চেন সলভ করব। তাহলে চলো দেরি না করে আজকের সেশন শুরু করি। দেখো, কোশ্চেন নিয়ে এসেছি। দেখো, টোটাল আমাদের কতগুলো কোশ্চেন আছে, 75টা কোশ্চেন আছে টোটাল, 75। দেখো 75টা কোশ্চেন আমরা কি করব, সলভ করব। 75টা কোশ্চেন আছে। তার আগে আমরা কি কনসেপ্ট শিখবো। দেখো, এর আগের ক্লাসের কিছু জিনিস আমরা কি করে নিই, একটু রিভিশন করে নিই, তাই না? তাহলে ভালো হবে। দেখো, আমি তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি। আসল আমার প্রিন্সিপাল আমার 4800, রেট অফ ইন্টারেস্ট 5%, সময় আমার 2 বছর। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে, অ্যামাউন্ট কি হবে। দেখো, আমরা দুটো মেথডে শিখেছিলাম, এক তো বেসিক আর কি ইউনিক মেথড। আমি বেসিক মেথড দিয়ে আগে করে দেখাচ্ছি। দেখো, 5% মানে আমরা কত জানি, 5% মানে কত, 1/20। 20 ছিল, 21 হলো, 2 বছর 2 বার। তাহলে এই পাশে কি হয়ে যাবে, 400 আমার কি হয়ে যাবে, প্রিন্সিপাল হয়ে যাবে। আর আমার অ্যামাউন্ট কত রেশিওতে, 441। এটা কি আমার অ্যামাউন্ট। আর এদের পার্থক্য কি, কম্পাউন্ড ইন্টারেস্ট। এদের পার্থক্য কি, কম্পাউন্ড ইন্টারেস্ট। আর আমি বলেছিলাম এই মেথডের মাধ্যমে আমরা তিনটে জিনিস বের করতে পারি, এক তো প্রিন্সিপাল, অ্যামাউন্ট, আর কি কম্পাউন্ড ইন্টারেস্ট। আসল, সুদাসল, আর কি চক্রবৃদ্ধি সুদ। যদি বলে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য কত, বের করতে পারবো না। যদি বলে সেকেন্ড ইয়ারে সরল সুদ কত, বের করতে পারবো না। যদি বলে সিম্পল ইন্টারেস্ট কত, বের করতে পারবো না। কখন আমরা ইউজ করবো, যখন কম্পাউন্ড ইন্টারেস্ট চাইবে আর অ্যামাউন্ট চাইবে, তখন আমরা কি করব, এই মেথডটা ইউজ করব। কখন, তবে যখন কি ইজি ভ্যালু থাকবে, এর আগেও ক্লাসে বলেছি। তাহলে চলো দেখো, তাহলে দেখো আমার আসল কত, 400, কিন্তু কোশ্চেনে বলেছে কত, 4800। আমার তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট রেশিও কত, 41। তাহলে 41 আমাকে গুণ করতে হবে অরিজিনাল ভ্যালু পাওয়ার জন্য। এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে কত, 12। আর এইখানে যদি আমি গুণ করি তাহলে হবে আমার 400 আর 410, 492 আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। 41 সাথে যদি 12 গুণ করি 492 হবে। দেখো, গুণ করাও আমি তোমাদের একটু শেখাচ্ছি। দেখো, 41 কে যদি আমি ভাবি এরকম, 41 ইন্টু, এটাকে যদি আমি মনে মনে ভাবি 10 প্লাস 2। দেখো, 10 গুণ করা খুবই সোজা, 410 হয়ে গেল। আর কি আমাকে 41 আরো 2 বার গুণ কত, 41 এর কত, 82 মনে মনে কিন্তু। তাহলে দেখো 492 ইজিলি আমরা কি করলাম, গুণটা করে নিলাম না, এটা করতাম মনে মনে। ঠিক আছে, তাহলে এটা তো দেখলাম বেসিক কনসেপ্ট। আর এ 4800 সাথে যদি 492 আমি যোগ করে দিই, তাহলে আমি কি অ্যামাউন্ট পেয়ে যাব। ওকে, এবার দেখো
আমরা যে মেথডটা ইউনিক মেথডটা শিখেছিলাম তার মাধ্যমে আমরা কি কি বের করতে পারি, কিভাবে করব? দুই বছর দুটো ঘর বানাবো, ওকে বানালাম, 2 তারপরে 1 কম করে লিখবো। রেট অফ ইন্টারেস্ট কত? 5%, 1/20। তাহলে 4800 1/20 কত হবে? 240 হয়ে যাবে। কি হয়ে যাবে? 240। এই শূন্য এই শূন্য কেটে গেল, 240। তাহলে 240 আর 240-এর 1/20 কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। 240-এর 1/20 কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। কিভাবে? এই যে স্যার 1/20 কি 12 হয়ে গেল, এখান থেকে কত হয়ে যাবে? 12। তো এটা আমরা মনে মনেই করতে পারি। কত? 12 হয়ে যাবে। সেই 12টাই লিখে নিলাম, কোশ্চেন সলভ। তাহলে 240 এটা কি যোগ চিহ্ন মাঝখানে, তাহলে কত হবে এখানে আমার? 480 আর কত? 12, 492। দেখো ইজিলি সেকেন্ডের মধ্যে বের করে নিলাম। এটা আমার কি কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা আমার কি কম্পাউন্ড ইন্টারেস্ট। আর আমাকে যদি বলতো কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য, তাহলে কি হয়ে যেত? এর আগে শিখেছি, জাস্ট কি করতে হতো আমাকে? প্রথম ঘরটা কি বাদ দিতে হতো। প্রথম ঘরটা বাদ দিয়ে যেটা বেস থাকবে সেটাই আমার কি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের কি পার্থক্য, 12। এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট পার্থক্য আমরা কি এইখান থেকে আমরা বের করতে পারতাম না। আমরা অ্যামাউন্ট বের করতে পারতাম। অ্যামাউন্ট কি কিভাবে? আমার আসল কত? 4800, আর তার সাথে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 492। তাহলে যুক্ত করে দাও, 2 9 12 5, 5292 আমার কি হতো? অ্যামাউন্ট হয়ে যেত, তাই কি না? আর যদি আমি বলতো সেকেন্ড ইয়ারের সিআই কত, সেকেন্ড ইয়ারের সিআই কত, কম্পাউন্ড ইন্টারেস্ট কত, আমরা জানি যে দ্বিতীয়তম বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে নেয়, তাহলে বক্সের কি ভিতরের গুলো নিতে হতো, এই 240 আর 12, 240 আর কত? 12। তাহলে আমার কত হতো? 252 হতো আমার কি দ্বিতীয়তম বছরে যে কম্পাউন্ড ইন্টারেস্ট কতটুকু হয়েছে, 252 হয়েছে। আর যদি সিম্পল ইন্টারেস্ট বলতো তাহলে কি প্রথম ঘরটা, শুধু কি প্রথম ঘরটা। সিম্পল ইন্টারেস্ট বলে কি প্রথম ঘরটা, কারণ প্রথম ঘর আমার কি প্রথমবার আমার কি সিম্পল ইন্টারেস্টেই কাজ করে, দ্বিতীয় বছর থেকে আমার কি কম্পাউন্ডিং শুরু হয়। তাহলে কত হতো? 480। আর এই প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলে এর আগের ক্লাসে দেখে এসেছি, তাও আমি একবার রিভিশন করিয়ে দিলাম। দেখো আর একটা কোশ্চেন আমি তোমাদের দিচ্ছি, আসল 20,480, রেট অফ ইন্টারেস্ট 6.1/4%, সময় আমার 3 বছর, কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? কিভাবে করব? মেথড দিয়ে। 3 বছর, তাহলে আমাকে কি করতে হবে? 3টে বক্স বানাতে হবে, জাস্ট লিখতে যা দেরি। লিখে নিলাম। দেখো 3 বছর, প্রথমে 3, তারপরে 1 কম করে 2, তারপরে কত? 1, তারপরে কত? 1। দেখো 6.1/4% মানে আমরা সবাই জানি কত? 1/16। যারা জানো না তারা পার্সেন্টেজের ফ্র্যাকশনের ভিডিওটা ক্লাসটা আমার দেখে নেবে, ডেসক্রিপশনেও আমি কি লিঙ্ক দিয়ে রাখবো। এর আগের ক্লাসেও বলেছিলাম আর আগের ক্লাসেও আমি লিঙ্ক দিয়ে রেখেছিলাম, তা একবার বলে দিচ্ছি। দেখো কিভাবে দেখো 4 6 কত? 24, আর কত? 25, 25/4। আর এই পার্সেন্টেজের জন্য উঠানোর জন্য কত? 100। আর এটাকে যদি কাটাকাটি করি, দেখো 25 4 পজিশন কত? 100, তাহলে কত? 1/16। তো এইখান থেকে
বের হলো কত, এটা পার্সেন্টেজের কনসেপ্ট, এটা কি পার্সেন্টেজের কনসেপ্ট, এগুলো আমরা কি পার্সেন্টেজে শিখে থাকি। তাহলে এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/16, 1/16, এগুলো আমার কি ঠোঁটস্থ মুখস্থ থাকতে হবে, ঠোঁটস্থ মুখস্থ থাকবে। আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি মানে এগুলো আমার ঠোঁটস্থ মুখস্থ, ফ্র্যাকশন ভ্যালু একদম মুখের আগালে থাকবে। দেখো তাহলে প্রথম বছর কি দেবে, এই 20,480 কত, 1/16, তাহলে 20,480 1/16 আমার কত হবে, যদি 16 দিয়ে চলে যায়, 16কে কত, 16 থাকলো 4 44, 16 দুগুণে 32, থাকলো 12 8, আর 16 8 কত 128 শূন্য, তাহলে আমার কত হয়ে গেল 1280, 1280, তাহলে 1280 লিখে নাও। আর 1280 1/16 কত হয়ে যাবে, দেখো 16 8 কত 180, তাহলে কত হয়ে যাবে 80 হয়ে যাবে, কত হয়ে যাবে 80, কিভাবে তাও দেখিয়ে দিচ্ছি। দেখো 1280 কত 1/16, 16 8 কত 128, আর এই শূন্যটা বসে গেল 80, 80 আবার কত 16, 1/16, 80 1/16 কত হবে 5, তাই না, এই 80, দেখো 80 1/16, প্রত্যেকটা জিনিস লিখে আমি বুঝিয়ে দিচ্ছি, কত হবে 5। আর একটা জিনিস বুঝলাম, যখন কি আমার দ্বিতীয় ঘর পার হয়ে যাবে তার আগের ঘর কি হবে, যোগ হবে। এই বছরে কত 5 সুদ, আর তার আগে কত 80, তাহলে কি হবে 80 + 5 কত হয়ে যাবে 85। মাথায় রাখবা, যদি 2 বছরের বেশি আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে যায়, যখন দ্বিতীয়তম ঘর, প্রথম ঘর দ্বিতীয় ঘর পার হয়ে গেল, তৃতীয় ঘরে কি আমার 5 ইন্টারেস্ট দিচ্ছে, তার সাথে কি আমার এই সামনের ঘরটাও কি হবে, যুক্ত হবে। দেখো 5 ওই ঘরের, আর সামনের ঘরে কত 80 85, গল্প আমার কি শেষ। তাহলে গুণ করে যোগ করে দিলে আমার কি বেরিয়ে যাবে, অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো প্রত্যেকটা জিনিস লিখে লিখে বুঝিয়েছি, এগুলো কিচ্ছু লেখার দরকার নেই, নামতা মুখস্থ থাকবে তো সব হয়ে যাবে। তাহলে দেখো গুণ করলে কত হবে, 3 8 কত 24, 3 6 আর 8, 3 অক্ষে 3, এখানে কত আমার 160 আর কত 85, যদি আমরা কি করে দিই যোগ করে দিই, তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাবো। কোশ্চেন কিন্তু ইজি ছিল না, কিন্তু আমরা ইজি করে নিয়েছি। তাহলে আমার কত হচ্ছে 5, 6 আর 4 10 18, 9 আর কত 10 আর 4, তাহলে 4,885 টাকা আমার কি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে। আর যদি আমাকে অ্যামাউন্ট চাইতো তাহলে আমি কি করতাম, এই আসলের সাথে কি করে দিতাম, এটা কি করে দিলাম যোগ করে দিতাম, তাহলে আমার কি অ্যান্সার বেরিয়ে যেত, অ্যান্সার কি বেরিয়ে যেত, অ্যামাউন্ট বেরিয়ে যেত। অ্যাকচুয়ালি অ্যামাউন্ট কিভাবে পাবো, আসল কত আমার, এর সাথে যদি আমরা কি করে দিই, এই 4,885 যদি আমরা কি করে দিই যোগ করে দিই, আমরা কি পেয়ে যাবো অ্যান্সার পেয়ে যাব। তাহলে এর আগের ক্লাসের পুরো রিভিশন হয়ে গেল, আজকের ক্লাস আমরা তাদের কাছে শুরু করব। দেখো যদি বলতো যে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত, তাহলে কি হতো প্রথম ঘর বাদ দিয়ে দিতাম, তাহলে 160 + 85, 160 + 85 আমার কত হতো 245 হতো, 245। চলো একবার দেখে নাও। দেখো এবার আমরা হাফ ইয়ারলি আর কোয়ার্টারলি দেখবো। দেখো 3 ধরনের কম্পাউন্ড, অ্যানুয়ালি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি আর মান্থলি, 4 রকমের কম্পাউন্ড ইন্টারেস্ট হয়। হাফ ইয়ারলি মানে কি, অ্যানুয়ালি মানে কি, মানে 1 বছরের জন্য, হাফ ইয়ারলি মানে কি 6 মাস অন্তর অন্তর সুদ, কোয়ার্টারলি মানে কি 3 মাস অন্তর অন্তর সুদ, আর মান্থলি মানে যেই মান্থটা বলে দেবে, যদি 5 মান্থলি বলতে তাহলে 5 মাস করে কি করতে হবে কাউন্ট করতে হবে, যদি 8 মান্থলি বলা যায় তাহলে 8 মাস করে কি হবে কাউন্ট করতে হবে। আমরা সেটাই শিখবো। প্রথমে আমরা দেখবো আমরা অ্যানুয়ালি, অ্যানুয়ালি তো আমরা শিখে আসলাম।
দেখো প্রিন্সিপাল আমার 48,000, রেট অফ ইন্টারেস্ট আমার 5%, টাইম আমার 3 বছর, আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলছে অ্যানুয়ালি। কি অ্যানুয়ালি? অ্যানুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট, ওকে, যেটা আমরা অলরেডি শিখে এসেছি। তারপরে দেখবো আমরা হাফ ইয়ারলি, মানে কি 6 মাস অন্তর অন্তর সুদ। প্রিন্সিপাল আমার 4,800, রেট পার্সেন্ট আমার 10%, সময় আমার 1.5 বছর, সময় আমার কত 1.5 বছর। কম্পাউন্ড ইন্টারেস্ট আমাকে বের করতে হবে, সেটা হচ্ছে হাফ ইয়ারলি। এবার দেব কোয়ার্টারলি। রেট ইন্টারেস্ট আমার 20%, টাইম আমার 9 মান্থস, 9 মান্থ কি আমার সময়। আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে, এবার কি কোয়ার্টারলি। এবার কোয়ার্টার কি জিনিস, হাফ ইয়ারলি কি জিনিস, সব বোঝাবো, টেনশন নেই। আর একটা কি জিনিস বেড়ে থাকলো, মান্থলি, সেটা এর পরে দেখছি। দেখো আমি যদি বলি হাফ ইয়ারলি কি জিনিস, দেখো রেট অফ ইন্টারেস্ট দেখবা এর পিছনে কি লেখা থাকে, পিএ, পার অ্যানাম, পিএ, পিএ পার অ্যানাম, পার অ্যানাম মানে কি বার্ষিক আমার কি রেট অফ ইন্টারেস্ট কি থাকে আমার দেওয়া থাকে। আর এটা আমাকে বার্ষিক কি করতে বলছে, ক্যালকুলেট করতে বলছে। কিন্তু এখানে হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি মানে কি বছরকে আমাকে 6 মাস 6 মাস করে কাউন্ট করতে বলছে, 6 মাস 6 মাস করে কাউন্ট করতে। দেখো আমাকে বলছে 1.5 বছর, 1.5 বছর, 1.5 বছর মানে কত মাস, 18 মাস, তাই কি না? তাহলে দেখো এই 1.5 বছরের মধ্যে কতগুলো হাফ ইয়ারলি হবে, 3টে হাফ ইয়ারলি হবে, 6 মান্থ, 6 মান্থ, 6 মান্থ। দেখো 6 6 12, 1 বছর, আর 6 মাস কত, 1.5 বছর। তাহলে আমরা বছরকে কি করি, হাফ ইয়ারলিতে 2 ভাগে ভাগ করি, 6 মাস 6 মাস করে। যেহেতু আমাকে কি বলছে 1.5 বছর, তাহলে কয়টা হাফ ইয়ারলি হবে 1.5 বছরে, 3টে হাফ ইয়ারলি হবে। 6 মাস 6 মাস করে কটা হবে, হাফ ইয়ারলি মানে বছরকে 2 ভাগে ভাগ করা। তাহলে এখানে 1.5 বছর আগে কটা হাফ ইয়ারলি হবে, 3টে হাফ ইয়ারলি হবে। এবার দেখো বছরকে তো আমি হাফ ইয়ারলি করে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া আছে সেটা তো আমার কি অ্যানুয়ালি দেওয়া আছে, অ্যানুয়ালি। রেট অফ ইন্টারেস্ট তো আমার পুরো 12 মাসের দেওয়া আছে। বছরকে যেহেতু আমরা হাফ ইয়ারলি অর্ধেক অর্ধেক করে কাউন্ট করছি, তাহলে রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যাবে, এই 2 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। রেট অফ ইন্টারেস্ট কি করতে হবে, মানে রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, 5%, 5% হয়ে যাবে, তাই না? আমার বছরকে আমি 2 ভাগে ভাগ করেছি, তাহলে রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যাবে, আমার কি বার্ষিক দেওয়া থাকে, তাহলে রেট অফ ইন্টারেস্ট 2 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত, 5% হয়ে গেল। এবার দেখো 1.5 বছর মানে কত, এখানে কি 3 বছরের কাজ করবে হাফ ইয়ারলি যখন আমি কাউন্ট করব। তার মানে কি হচ্ছে, দেখো হাফ ইয়ারলিতে কি হয়, রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, আর টাইম কি হয়ে যায়, যা থাকে তার কি ডবল হয়ে যায়। 1.5 বছরে কয়টা হাফ ইয়ারলি, 3টে হাফ ইয়ারলি, তাহলে 3 ইয়ারের কাজ করবে।
রেট অফ ইন্টারেস্ট কি বাৎসরিক দেওয়া থাকে, বছরকে আমরা কি 2 ভাগে ভাগ করি, তাই কি না? তাহলে রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যাবে 2 ভাগে ভাগ হয়ে যাবে, 2 দিয়ে আমাকে ভাগ করতে হবে। ওকে, তাহলে অ্যাকচুয়াল কোশ্চেন এসে কি দাঁড়ালো দেখো, 48,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 5%, আর টাইম কত আমার 3 বছর, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? দেখো সেম কোশ্চেন কনভার্ট হয়ে গেছে না? এর যা সলিউশন হবে এরও কি হবে, সেম সলিউশন হবে। এবার আমি দেখব কি কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে কি, বছরকে কি 4টে ভাগে ভাগ করা, বছরকে কি করে 4টে ভাগে ভাগ করা, বছরকে 4টে ভাগে ভাগ করা। আর 3 মাসে দেখো 12 মান্থ, যদি বলি 12 মান্থ, তাহলে এই 12 মান্থকে আমাকে কি করতে হবে 4টে ভাগে ভাগ করতে হবে। কি হবে 3 মান্থ 3 মান্থ করে। কোয়ার্টারলি মানে বছরকেও আমাকে কি করতে হবে 4টে ভাগে ভাগ করতে হবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কি করতে হবে 4 ভাগে ভাগ করে দিতে হবে। কি হবে 4 ভাগে কি হয়ে যাবে ভাগ করে যাবে। তাহলে 3 মাসে কি হয় একটা কোয়ার্টার, 3 মাসে কি হয় একটা কোয়ার্টার, আর 6 মাসে কি হয় একটা হাফ ইয়ারলি। তাহলে 3 মাসে একটা কোয়ার্টার হয় আর 6 মাসে কি হয় একটা হাফ ইয়ারলি। বুঝতে পেরেছি? যেহেতু আমরা বছরকে আমরা কি করছি 4টে ভাগে ভাগ করছি, রেট অফ ইন্টারেস্ট তো বাৎসরিক হয়, তাহলে রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যাবে 4 ভাগে আমার কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, 4 ভাগে আমার কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কি করতে হবে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত এসে দাঁড়ালো 5%। কত 5%। এবার দেখো আমি যদি বলি তাহলে 9 মাসে কয়টা কোয়ার্টার হবে, 3 মাসে একটা কোয়ার্টার, তাহলে 9 মাসে কি হবে আমার 3টে কোয়ার্টার হবে। কি হবে 3টে কোয়ার্টার হবে, 3টে কোয়ার্টার হবে, তাই কি না? তাহলে এ কি করবে 3 বছরের কি করবে কাজ করবে, 3 বছরের কি করবে কাজ করবে। তাহলে কনক্লুশন আমার কি দাঁড়ালো, হাফ ইয়ারলি যদি বলে তাহলে রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে, আর আমাকে টাইম কি হয়ে যাবে ডবল হয়ে যাবে। আমাকে 6 মাস 6 মাস করে কাউন্ট করতে হবে। দেখো 1.5 বছর কয়টা হাফ ইয়ারলি 3টে হাফ ইয়ারলি, তাহলে 3 বছরে কাজ করবে। বছরকে আমরা কি করছি 2 ভাগে ভাগ করছি, তাহলে রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যাবে 2 দিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। দেখো হাফ ইয়ারলিতে কি হয়ে যায় রেট অফ ইন্টারেস্ট কি অর্ধেক হয়ে যায়, আর টাইম কি হয়ে যায় ডবল হয়ে যায়। ওকে, এবার কোয়ার্টারলিতে কি হয় আমরা জানি 1 বছরে কটা কোয়ার্টার 4টে, 3 মাস 3 মাস করে কি একটা কোয়ার্টার। ঠিক আছে, তাহলে বছরকে আমরা 4টে ভাগে ভাগ করছি, তাহলে রেট অফ ইন্টারেস্ট তো কি 1 বছরে দেওয়া থাকে, তাহলে 4 ভাগে ভাগ হয়ে যাবে 5% 5% করে, মানে প্রথম 5% 3 মাস, 5% 3 মাস, 5% 3 মাস, 5% 3 মাস। দেখো টোটাল আমার কত 20%, বছরে আমার 20%, কিন্তু 3 মাস 3 মাস করে কত পার্সেন্ট 5% করে, 3 মাস 3 মাস কত করে 5% করে। তাহলে কোয়ার্টারলির ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কয় ভাগে ভাগ হয়ে যায় 4 ভাগে, আর হাফ ইয়ারলির ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কি 2 ভাগে আমার কি হয়ে যায় ভাগ হয়ে যায়। আর আমরা জানি 3 মাসে একটা কোয়ার্টার, তাহলে 9 মাস আছে, তাহলে কয়টা কোয়ার্টার হবে 3টে কোয়ার্টার। তাহলে তুমি যদি দেখো 3টে কোশ্চেনই কি হয়ে গেল সেম, খালি কি দেওয়ার তারিখ আলাদা, একটা বলে দিয়েছে অ্যানুয়ালি বার্ষিক কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে, আর একটা বলেছে হাফ ইয়ারলি, আর একটা বলেছে কোয়ার্টারলি। যখন আমরা হাফ ইয়ারলি কোয়ার্টারলি কনভার্ট করেছি তখন কি সেম কোশ্চেন হয়ে গেছে, সেম কোশ্চেন হয়ে গেছে। দেখো আরো কিছু আমি এক্সাম্পল দিয়ে তোমাদের হাফ ইয়ারলি আর কোয়ার্টারলি আমি বোঝাচ্ছি। দেখো যদি রেট অফ ইন্টারেস্ট 20% থাকে, 20% থাকে, ঠিক আছে, আমার সময় যদি কি থাকে 1 বছর থাকে, 1 বছর থাকে, আমাকে হাফ ইয়ারলি ক্যালকুলেট করেছে হাফ ইয়ারলি, তাহলে আমার সময় কি হয়ে যাবে দেখো 1 বছরে কয়টা হাফ ইয়ারলি হবে 2টো, তাহলে 2 ইয়ারের কাজ করবে। ওকে, আর রেট অফ ইন্টারেস্ট হাফ ইয়ারলি কি হয়ে যাবে হাফ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 10%।
তাহলে ধরো প্রিন্সিপাল ধরো 1000, তাহলে কোশ্চেন কি 1000-এর উপর 10% এটা 2 বছরে আমাকে ইন্টারেস্ট বের করতে হবে, তাহলে কোশ্চেন সলভ। কোয়ার্টারলির ক্ষেত্রে কি হলো দেখো, প্রিন্সিপাল আমার ধরো 1000, রেট অফ ইন্টারেস্ট আমার 24%, টাইম আমার 6 মান্থ, টাইম আমার কি 6 মান্থ। আমাকে কোয়ার্টারলি বলেছে, আমাকে 3 মাস অন্তর অন্তর কি সুদ বের করতে বলছে, যাকে বলে ত্রিমাসিক। দেখো তাহলে আমরা জানি 3 মাসে কি একটা কোয়ার্টার, তাহলে 6 মাসে কটা কোয়ার্টার হবে, 2টো কোয়ার্টার হবে, তাহলে কি 2 বছরে কি কাজ করবে। আমরা জানি 3 মাসে একটা কোয়ার্টার, আমরা তাহলে বছরকে কয়ভাবে ভাগ করছি, 4 ভাগে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যাবে, 4 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট হয়ে গেল, 6%। তাহলে আমাকে কি বের করতে হবে, 1000 টাকার 6% এটা 2 বছরের সুদ কত। তাহলে হাফ ইয়ারের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, রেট অফ ইন্টারেস্ট কি হচ্ছে আমার অর্ধেক হয়ে যাচ্ছে, টাইম কি হয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। কোয়ার্টারলির ক্ষেত্রে কি হয়, বছরকে 4 টাকা ভাগ করি, তাহলে রেট অফ ইন্টারেস্ট কি হয় 4 ভাগে ভাগ হয়ে যাবে, 4 দিয়ে ভাগ করে দাও, ডাইরেক্ট বেরিয়ে যাবে 6%। আর 6 মাসে 3 মাস 3 মাস করে কাউন্ট করো, 6 মাসে কি হয় 2টো কোয়ার্টার হয়, তাহলে কি 2 ইয়ারের কাজ করবে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, একবার দেখে নাও। এগুলো তো বেসিক কনসেপ্ট বলছি, কোশ্চেন তো আরো করাবো। এই হাফ ইয়ারলি কোয়ার্টারলি আরো 10-12টা কোশ্চেন পিপিটি থেকে করাবো তোমাদের। দেখো তাহলে আমরা সলভ করি কোশ্চেন। তিন বছর 3টে বক্স বানাও, তিন 2 1। তাহলে এই 3টে কোশ্চেন সলিউশন কি হবে, সেম হবে। 5% মানে কত, 1/20, 5% মানে কত, 1/20। তাহলে 48,000 48,000-এর 1/20 কত হয়ে যাবে, দেখো এই শূন্য দিয়ে শূন্য কেটে গেল, তাহলে আমার কি থাকলো 2400, কত হবে 2400। কিভাবে তাও বলে দিচ্ছি, দেখো 4800, 48,000-এর কত 1/20, এই শূন্য দিয়ে শূন্য কেটে গেল, 2 দিয়ে কত হয়ে গেল 24, আর কি 2টো শূন্য, মানে কত, তাহলে 48,000-এর 1/20 কত 2400। দেখো 2400-এর 1/20 হবে কি হবে, কত হবে 120, কি হবে 120, কি হবে এই যে 2400-র 1/20 কত হবে, শূন্য শূন্য কেটে গেল, 120, 120, 120-র 1/20 কত হবে 6 হবে। কিন্তু যখন দ্বিতীয় ঘর পার হয়ে যাচ্ছে তখন কি এই ঘরটা কেউ তার আগের ঘর কি হবে, যোগ হবে, তাহলে কত হয়ে যাবে 126, 126। কোশ্চেন আমার কি হয়ে গেছে, সলভ হয়ে গেছে। তাহলে 3-24-এ কত 7200, 6000, 7200, 100, এখানে কি হবে 240, আর এখানে 126। যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা কি পেয়ে যাবো, কম্পাউন্ড ইন্টারেস্ট 6 6 5 7। তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে 7566। প্রত্যেকটা কোশ্চেনের সলিউশন কি সেম সলিউশন। এই সলিউশন এই দেখো, এই কোশ্চেনটা কি আছে, এই কোশ্চেনটা কনভার্ট, সেম সলিউশন। সবকটার অ্যান্সার কি হবে 7566। 3 বছর 3টে বক্স বানালাম, ওকে। 5% মানে কত 1/20, 48,000-এর 4800 কত 1/20 আমার কত হচ্ছে 2400 হচ্ছে। 2400-এর 1/20 120, 120-এর 1/20 কত 6, দ্বিতীয় ঘর পার হয়ে গেছে, তাহলে সামনের ঘর যুক্ত হয়ে যাবে, 120 + 6 126, 3 24 72, 7200,
240 এখানে, আর এখানে কত 126, সবগুলো কি হবে যোগ হয়ে যাবে, তাহলে আমার কত 7567 আমার কি রাইট আনসার। তাহলে হাফ ইয়ারলি কোয়ার্টারলি তোমার কি হয়ে গেছে, আশা করি অ্যানুয়ালি হাফ ইয়ারলি কোয়ার্টারলির কনসেপ্ট তোমাদের কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। হাফ ইয়ারলিতে কি হবে, রেট অফ ইন্টারেস্ট 2 ভাগে ভাগ হয়ে যাবে, আর আমাকে টাইম কি 6 মাস 6 মাস করে কাউন্ট করতে হবে। কোয়ার্টারলি কি হয়ে যাবে, কোয়ার্টারলির ক্ষেত্রে কি হবে, আমরা জানি বছর 4টা ভাগ হয়ে যায়, তাহলে রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যাবে 4টা ভাগ হয়ে যাবে, আর আমাকে সময়টা কি, টাইমটা আমাকে কি 3 মাস 3 মাস করে কি করতে হবে, কাউন্ট করতে হবে। ওকে, চলো এবার আমরা দেখব মান্থলি বেসড কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিউ কোশ্চেন, কিন্তু নিউ কোশ্চেন, মান্থলি বেসড কোশ্চেন। আমরা সবাই জানি যে অ্যানুয়ালি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, কোয়ার্টারলি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, হাফ ইয়ারলি হাফ ইয়ারলি হয় 6 মাস অন্তর, 3 মাস অন্তর, আর বার্ষিক। এবার আমরা দেখব মান্থলি কেমন কোশ্চেন, কেমন তোমাদের কোশ্চেন হবে। দেখো প্রিন্সিপাল ধরো আমার 8000, সময় 1 বছর 1/4 বছর, রেট অফ ইন্টারেস্ট আমার 12%। আমাকে বললো 5 মান্থলি কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেট করতে, 5 বছর অন্তর অন্তর সুদ আমাকে কি করলো, ক্যালকুলেট করতে বললো। তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে, আমার রাইট আনসার কিভাবে করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে চলো দেখে নিই। দেখো দেখো 1/4 বছর মানে কি, এটা তো 1 বছর আছে, তাই কি না, এটাকে আমি কি করে নিই, মাসে কনভার্ট করে নিই, 1/4 বছরকে আমি মাসে কনভার্ট করে নিই। তাহলে 1/4 এর সাথে যদি আমি 12 গুণ করি কি হয়ে যাবে, 3 মাস হয়ে যাবে, 3 মাস হয়ে যাবে। তাহলে 1 বছর আর 3 মাস কত হলো, টোটাল 15 মান্থ। তার মানে 1/4 বছর মানে কত, 15 মান্থ। তাহলে দেখো আমি যদি 5 মাস অন্তর অন্তর যে সুদ ক্যালকুলেট করি, তাহলে 15 মাসে কয়টা 5 মান্থলি হবে, 3টে হবে না, 3টে হবে না, কি হবে দেখো 5 মান্থ 5 মান্থ 5 মান্থ, তাহলে কটা 5 মান্থলি হয়ে যাচ্ছে, 3টে, কি হচ্ছে 3টে। তাহলে এটা কি করবে, 3 বছরের আমার কি করবে, কাজ করবে, 3 বছরের কি করবে, কাজ করবে। আমাকে 5 মাস করে কি করতে হবে, সময়টাকে কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তাহলে 15 মাসে কটা মান্থ 5 মান্থলি হবে, 3টে 5 মান্থলি হবে, তাহলে 3 বছরের কাজ করবে। এবার আমি রেট অফ ইন্টারেস্ট কনভার্ট করে দেবো কিভাবে, দেখো রেট অফ ইন্টারেস্ট কি, বার্ষিক 12% পার অ্যানাম, 1 বছরের রেট অফ ইন্টারেস্ট কত, 12%। তাহলে 12 মাসের রেট অফ ইন্টারেস্ট কত, 12%, 12 মাসের রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমাকে তো 5 মাসের রেট অফ ইন্টারেস্ট দরকার আছে, 5 মাসে কত রেট অফ ইন্টারেস্ট হবে, তাহলে কি ইন্টু 5। 12 মাসের রেট অফ ইন্টারেস্ট আছে 12%, আমাকে 5 মান্থলি কত হবে সেটা আমি বের করে নিয়েছি, ইন্টু কি 5। তাহলে কি হয়ে যাচ্ছে 5%, কি হয়ে যাচ্ছে 5% আমার কি হয়ে যাচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট আবার কত হয়ে যাচ্ছে, এখান থেকে 5%। এবার আমাকে কোশ্চেন, তাহলে এবার কোশ্চেনে চলে এসেছে 8000 টাকার 3 বছরে 5% রেটে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে বের করলেই आंसर। তাহলে কি করলাম দেখো, আমাকে 5 মান্থলি বলেছে, তাহলে
1/4 ইয়ার মানে কত 15 মান্থ, তাহলে 5 মান্থ করে যদি কাউন্ট করি কত হবে 3টে 5 মান্থলি হবে মানে 3 বছরের কাজ করবে। এবার দেখো রেট অফ ইন্টারেস্ট কত 12 মাসের রেট অফ এক বছরের রেট অফ 12 মাসের রেট অফ ইন্টারেস্ট 12%, আমাকে তো 5 মান্থলি কি করতে হবে রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে, তাহলে 5 মাসের কি হবে রেট অফ ইন্টারেস্ট কত হবে 5%। তাহলে 8,000 টাকার 3 বছরের 5% রেট অফ ইন্টারেস্ট হিসাবে আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। তাহলে এই ছিল কি কনভার্ট করা, এটা আমরা সেকেন্ডের মধ্যে করতে পারি, তোমাদের বোঝাচ্ছি তাই। এবার কোশ্চেনটা তাহলে আমরা সলভ করি, আমরা যা শিখে এসেছি তাই, কোনো আলাদা নেই, সেম একই রকম। 3 বছর 3টে বক্স বানাও, 3 বছর 3টে বক্স বানাও, 3 2 1 3 2 1। তাহলে 5% মানে আমরা কত জানি 5% মানে কত 1/20, 1/20, তাহলে 8,000-এর 1/20 কত হবে 8,000-এর 1/20 400 হয়ে যাবে, কত হয়ে যাবে 400, দেখেই আমরা বুঝতে পারছি 20 দিয়ে কত 4 × 80 কত হয়ে যাবে 400, তাহলে প্রথম ঘরে 400 আর 400-র আবার 1/20 কত হয়ে যাবে 20 হয়ে যাবে 20, আর 20-র আবার 1/20 কত হয়ে যাবে, এই 20-র 1/20 কত হয়ে যাবে 1 হয়ে যাবে, 20-র 1/20 কত হয়ে যাবে দেখো 1 হয়ে যাবে। তাহলে আমরা যখন দ্বিতীয় ঘর পার হচ্ছি তখন কি সামনের ঘর যুক্ত হয়ে যায়, তাহলে 20 আর 1 এখানে 1 বেরোলো কত 21। জাস্ট কোশ্চেন সলভ। দেখো কোশ্চেন তো আমি সলভ করছি এইটুকু, আর এটা তো আমার কোশ্চেন লেখা আছে কোশ্চেন, তাই কি না, কোশ্চেন তো আমি সলভ করছি এইটুকু, সেকেন্ডের মধ্যে আমার কি হয়ে গেল কোশ্চেন সলভ হয়ে গেল। দেখো এত টিপিক্যাল কোশ্চেন আমার কি সেকেন্ডের মধ্যে আমরা কি করে নিলাম সলভ করে নিলাম, জাস্ট ক্যালকুলেট করব। 3 4 1200 প্লাস 20 কত 40 প্লাস 21, তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে যাবে 1261। 1261 আমার কি কম্পাউন্ড ইন্টারেস্ট। যদি বলতো কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কত, তাহলে কি হয়ে যেত এই প্রথম ঘর কি বাদ দিয়ে দিতাম, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের যদি পার্থক্য চাইতো প্রথম ঘর বাদ দিয়ে দাও, গল্প শেষ। 40 আর 21 কত হয়ে যেত 61। 61 আমার কি রাইট অ্যান্সার। তোমরাই বলো এর থেকে সোজা কোনো জিনিস আছে? যে কোনো ভ্যালু আসুক যত কঠিন আসুক এই মেথড সব থেকে ইজি আর বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট মেথড। দেখো আমরা 5 মান্থলি ক্যালকুলেট করাও আমরা শিখে গেছি কিভাবে, একবার দেখো তোমরা। যখন 5 মাস বলবে তখন আমাকে যে টাইমটা দেবে সেটাকে 5 মাস করে কি করে কাউন্ট করতে হবে, সিম্পল। যদি 8 মাস বলতো তাহলে 8 মাস করে কাউন্ট করতে হতো। আর রেট অফ ইন্টারেস্ট তো সবসময় 12 মাসের দেওয়া থাকবে, যদি 5 মাস বলে 5 মাস অন্তর অন্তর সুদ, তাহলে 5 মাসের রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে। যদি 8 মাস বলে তাহলে 8 মাসের রেট অফ ইন্টারেস্টটা আমাকে বের করতে হবে। তারপরে কোশ্চেন দেখো আমরা 8 মান্থলি করব, এই কোশ্চেনটা টুকে নাও। তারপরে একবার দেখো, চলো নেক্সট কোশ্চেন। প্রিন্সিপাল আমার 5,500, টাইম আমার 2 বছর, আর আমাকে যদি রেট অফ ইন্টারেস্ট কত দেবো, রেট অফ ইন্টারেস্ট, হ্যাঁ রেট অফ ইন্টারেস্ট তুমি নাও 15%, আমাকে 8 মান্থলি বার করো।
কি করো 8 মান্থলি বের করো। 8 মান্থলি আমার কি হবে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। তাহলে ফার্স্টে আমাকে কি করতে হবে কোশ্চেনকে কি করতে হবে কনভার্ট করতে হবে। দেখো 8 মান্থলি বলেছে তাহলে বছরটাকে আমাকে কি করতে হবে 8 মাস 8 মাস করে কাউন্ট করতে হবে। 8 মাস 8 মাস করে কি করতে হবে কাউন্ট করতে হবে। দেখো 2 বছর মানে আমরা কি জানি 24 মান্থ। তাহলে 8 মান্থলি কতগুলো হবে 3টে হবে। দেখো 8 মাস 8 মাস 8 মাস করে তো 24 মান্থ হবে তাই কি না। তাহলে 3টে কি হবে 8 মান্থ 8 মান্থ 8 মান্থ 8 আর 16 8 24। তাহলে কি করবে বছরটা আমার কি হয়ে যাবে কি হবে 3 বছরের কাজ করবে। ওকে, এবার রেট অফ ইন্টারেস্ট তোমার 12 মাসের দেওয়া আছে 15%। 12 মাসের রেট অফ ইন্টারেস্ট কত 1 বছরের 15%। আমাকে তো 8 মান্থলি ক্যালকুলেট করতে হবে। তাহলে 8 মাসের আমাকে রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে। 4 দিয়ে কত 8, 3 4 12 আর 3 দিয়ে কত 5। তাহলে পার্সেন্টেজ তো ছিল তাহলে কি হবে 10% আমার কি হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে যাচ্ছে 10%। তাহলে আমাকে কি বের করতে হবে 5500 টাকার 3 বছরের 10% রেট অনুযায়ী চক্রবৃদ্ধি সুদ কত হবে। তাহলে চলো আমরা করি। দেখো 3 বছর 3টে বক্স আর লিখতে যা দেরি 3 2 1। আমরা জানি যে 10% মানে কত 1 বাই কত 10। তাহলে 5550 টাকার 1/10 কত হবে 1/10 কত হয়ে যাবে 550 হয়ে যাবে। কি হয়ে যাবে 550 কিভাবে এই যে 5500 1/10 কত হয়ে যাবে 5500 550 হয়ে গেল। এবার 550-এর 1/10 কত হবে শূন্যটা 10 দিয়ে কেটে যাবে কত হবে 50 হবে। এবার যদি বলি 55-র আবার 1/10 কত হবে। দেখো 55-র কি আবার কি 1/10 1/10 আছে। তাহলে 10 দিয়ে আমার তো ভাগ যাচ্ছে না তাহলে কি কি হয়ে যাবে এখান থেকে দেখো পয়েন্ট একবার এগিয়ে যাবে তাহলে কি হবে 5.5 হবে। তাহলে এইখানে কি হচ্ছে 5.5 হচ্ছে কিন্তু দ্বিতীয় বছর পার হলে কি হবে সামনের ঘর যোগ হবে। তাহলে 55 প্লাস 5.5 তাহলে কত হলো 60.5 60.5 হয়ে গেছে। কোশ্চেন সলভ। কোশ্চেন করো 1500 আর 150 1650। এখানে কত আমার 1650 এখানে কত 55 110 আর এখানে 60.5 তাহলে 5.0 12 7 12 12 2 7 আর কত 8 1। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে 1820.5 আমার কি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে কত ইজিলি আমরা বের করে নিলাম। মোস্ট ইম্পর্টেন্ট আপকামিং এক্সামে আসবে এই টাইপের কোশ্চেন। সিজিএল সিএসএল তো অনেকদিন ধরেই আসে তোমাদের এক্সামে আপকামিং এক্সামে আসবে রেলের এক্সামেও আসছে। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট একবার শিখে নিলে ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করো আর জীবনে কম্পাউন্ড ইন্টারেস্টে কোনো প্রবলেম হবে না। দেখো আমি তোমাদের দুটো ক্লাস শুধু কনসেপ্টের উপরে দিচ্ছি। আর যদি বলতো আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য তাহলে প্রথম ঘর কি আমাকে বাদ দিয়ে দিতে হতো। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কি হবে 110 55 গুণী আর প্লাস 60.5 তাহলে কত হচ্ছে 170.5 আমার কি কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য। খুব ভালো করে দেখো। তারপরে আমরা কোশ্চেনে যাব। রেট অফ ইন্টারেস্ট থেকে শুরু করব। প্রথমে আমরা রেট অফ ইন্টারেস্ট বেসড কোশ্চেন দেখব তারপরে ইয়ারের উপর বেসড কোশ্চেন দেখব
তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করব, তারপরে অ্যামাউন্ট বের করার কোশ্চেন, তারপরে প্রিন্সিপাল, তারপরে আমরা সিআইএসআই কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের পার্থক্য, তারপরে হাফ ইয়ারলি কোয়ার্টারলি কোশ্চেন দেবো, মান্থলি কোশ্চেন দেখবো, তারপর আমাদের কি হবে চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আমরা 75টা কোশ্চেন কি করব ক্লাসে বসে কি করব সলভ করব। আশা করি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে হাফ ইয়ারলির ক্ষেত্রে কি হবে, রেট অফ ইন্টারেস্ট কি হবে 2 ভাগে ভাগ হয়ে যাবে, আর আমাকে সময়টা টাইমটা কি 6 মাস 6 মাস করে কি করতে হবে কাউন্ট হবে, মানে কি টাইম ডবল হয়ে যাবে। কোয়ার্টারলির ক্ষেত্রে কি হবে, 1 বছরে কয়টা কোয়ার্টার 4টা কোয়ার্টার, তাহলে রেট অফ ইন্টারেস্ট কি হবে 4 ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে আমার টাইম কি 3 মাস করে কি করতে হবে কাউন্ট করতে হবে। আর মান্থলি যদি থাকে 8 মান্থলি থাকে, 11 মান্থলি থাকে, 5 মান্থলি থাকে, তাহলে কি করতে হবে, যে টাইমটা থাকবে আমাকে দেখতে হবে যে কতগুলো 11 মান্থলি বা কতগুলো 8 মান্থলি হচ্ছে। যদি 8 মান্থলি বলে তাহলে 8 মাস করে কাউন্ট করতে হবে। চলো যদি বলে 11 মান্থলি তাহলে 11 করে কাউন্ট করতে হবে। আর আমাকে রেট অফ ইন্টারেস্টে দেওয়া হবে কি 12 মাসের রেট অফ ইন্টারেস্ট 1 বছরের, আমাকে যেই মান্থটা বলবে সেই মান্থে কত রেট অফ ইন্টারেস্ট হবে সেটা বের করে নিতে হবে। কি হবে এখানে দেখো আমাকে 15 বার্ষিক কত 15%, তাহলে 12 মাসের রেট অফ ইন্টারেস্ট কত 15%, আমাকে 8 মান্থলি বের করেছিল ইন্টু 8 বের করে নিয়েছি 10% বেরিয়ে গেছে। তারপর আমাকে কোশ্চেন সলভ করতে হবে যা আমরা শিখে এসেছি। ওকে, তাহলে চলো আমরা কোশ্চেনে চলে যাই ডাইরেক্ট। দেখো রেট অফ ইন্টারেস্ট বেসড কোশ্চেন আমি তোমাদের যতটুকু শিখিয়ে দিয়েছি কম্পাউন্ড ইন্টারেস্টের উপর বেস করে যে কোনো বই থেকে তুমি করে নাও, যে কোনো বই থেকে সমস্ত কোশ্চেন সলভ হতে বাধ্য। শুধু রেট অফ ইন্টারেস্টের এখনো শিখাইনি, রেট অফ ইন্টারেস্ট ইয়ার বেসের কোশ্চেন শেখাবো, কোনো প্রবলেম হবে না। কম্পাউন্ড ইন্টারেস্ট একদম জলবাদ হয়ে আছে, শুধু তোমাদের প্র্যাকটিস দরকার। দেখো কি বলছে 1 নম্বর কোশ্চেন, 13,310 টাকা 3 বছরে স্ববৃদ্ধি মূল 17,280 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত? মানে 13,310 টাকা 3 বছরে সুদে আসলে কত হয়েছে, আমার অ্যামাউন্ট আছে 17,280, তাহলে বলছে আমার কি সুদের হার কত। খুব ভালো করে দেখবো, দেখো 3 বছরে টাইম আমার কি দেওয়া আছে 3 বছর, ঠিক আছে। 1331 আমার কি 13,310 আমার কি প্রিন্সিপাল, আর আমার দেওয়া আছে সুদে আসলে কত হয়েছে 17,280। আমাকে বলছে রেট অফ ইন্টারেস্ট কত। দেখো এটা আমার কি প্রিন্সিপাল, এটা কি আমার অ্যামাউন্ট, কত বছরের 3 বছরের। কিন্তু রেট অফ ইন্টারেস্ট কি হয় 1 বছরের প্রিন্সিপালের উপর কি 1 বছরের সুদ, মানে প্রিন্সিপালের উপর কি 1 বছরের সুদ। দেখো যখন আমরা রেশিও মেথড দিয়ে শিখেছিলাম, দেখো যে 10% রেটে 2 বছরে, তখন কি করতাম 10% মানে কত 1/10, 1/10, 10 ছিল 11 হলো প্রথম বছর, তারপরের বছর 10 ছিল 11 হলো, তাহলে 10 10 কত 100, আর 11 কত 121। এটা আমার কি প্রিন্সিপালের কাজ করতো, এটা আমার কি অ্যামাউন্টের কাজ করতো। তাহলে ধরো কোশ্চেন তোমাকে এই দুটোই দেওয়া আছে, আর টাইমটা এখানে 2 বছর। তাহলে যদি আমাকে প্রথমে আসতে হয় এই 10 আর 11তে আসতে হয়, তাহলে কি করতে হবে এই 100 আর 121 কি করতে হবে স্কোয়ার রুট করতে হবে। কি করতে হবে স্কোয়ার রুট, তখন আমি কি আসবো দেখো 10 ছিল 11, তাহলে 1 বছরে কি প্রথম বছরে কি 10 ছিল, সুদ হয়েছে 1 টাকা, সুদ আসলে কত 11 টাকা, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত 10-এর উপর 1% জন্য কি 100। দেখো 10 10-এ কত 110%, এখান থেকে রেট অফ ইন্টারেস্ট। তাহলে দেখো এই রেট অফ ইন্টারেস্টটা কিভাবে জেনারেট হলো, কিভাবে তৈরি হলো। এখানে আমার কি টাইম কি আমার 2 বছর, টাইম কি করলাম স্কোয়ার রুট করলাম, এইখান থেকে আমাকে এখানে পৌঁছানোর জন্য কি স্কোয়ার রুট করলাম, কারণ আমার কি টাইম 2 বছর ছিল, 2 বার আমি কি করেছিলাম গুণ করেছিলাম, স্কোয়ার করেছিলাম। আমাকে যদি আবার
পুনরায় এখানে ফিরে আসতে হবে, তাহলে কি করতে হবে স্কোয়ার রুট করতে হবে। ঠিক তেমনি এইখানে আমার কি সময় কত 3 বছর, সময় আমার কত 3 বছর, তাহলে আমাকে কি করতে হবে এদের কি করতে হবে কিউব রুট করতে হবে। দেখো কিউব রুট ফর্মে যদি না থাকে 3 বছর মানে কি আমার কিউব রুট ফর্মে আসবেই, যদি না থাকে তাহলে আমাকে কাটাকুটি করে কি করতে হবে কিউব রুট ফর্মে আনতে হবে। দেখো আমরা চোখ দিয়েই দেখতে পাচ্ছি, দেখো এই 0 0 যদি কেটে দেই তাহলে দেখো 1331 আর 1728 এ কার কিউব 11 কিউব, এর কিউব রুট কত 11, আর 1728 এর কিউব রুট কত হবে 12, 11 কিউবই কত 1331, 12 কিউবই কত, তাহলে এদের আমি কি করলাম কিউব রুট করলাম। 1/3 মানে কি কিউব রুট বোঝায়। ওকে, কিউব রুট সাইন এটাকেও বোঝায়, আবার কি এই পাওয়ারে 1/3 মানে কি কিউব রুট। তাহলে আমার আসল কত 11, অ্যামাউন্ট কত 12, তাহলে সুদ কত 1, তাহলে 11-এর উপরে কি হয়েছে 1 টাকা সুদ হয়েছে, আর 1/11 মানে আমরা সবাই জানি 9.1/11%। যারা জানো না তারা কি করো 100 গুণ করো, কিন্তু তোমাদের তো জানা দরকার, জানতে হলে যারা জানো না তারা আমার পার্সেন্টেজের পুরো বেসিক কনসেপ্টের ক্লাস দেখে নেবে, তাহলে তোমরা সবকিছু জেনে যাবে। তাহলে 100-কে যদি আমি কি করি 11 দিয়ে ভাগ করি, 9-11 কত 99, তাহলে কি হয়ে যাবে 9.1/11%, বা পয়েন্টে যদি থাকে 9.09% আমার কি হবে রেট অফ ইন্টারেস্ট হবে। অপশন এ আমার কি রাইট অ্যান্সার। যদি 2 বছর থাকে তাহলে আমাকে স্কয়ার রুট করতে হবে, যদি 3 বছর থাকে তাহলে আমাকে কি করতে হবে কিউব রুট করতে হবে। এখানে 3 বছর ছিল। আর একটা জিনিস মনে রাখো, ডাইরেক্ট যে আমাকে কিউব ফর্মে বা স্কয়ার ফর্মে থাকবে এর কোনো মানে নেই, কাটাকুটি করে দেখো এখানে 3 বছর মানে কোনো না কোনো ভাবে কাটাকুটি করে আমার কি কিউব ফর্ম আমাকে বানাতেই হবে, আর হবেই, নাহলে কোশ্চেন সলভ হবে না, কোশ্চেন ওইভাবে সেট আপ। চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে, 400 টাকা 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত। মানে 400 টাকা 2 বছরে সুদ আসলে কত হয়েছে 441 টাকা। ঠিক আছে, 400 আমার কি প্রিন্সিপাল, 2 বছরে 441 আমার কি, তাহলে 1 বছরে কত কি করতে হবে আমাকে, দেখো ডাইরেক্ট স্কয়ার ফর্মে আছে, আমার সময় কি 2, তাহলে কি করতে হবে আমাদের কি করতে হবে স্কয়ার রুট করতে হবে, কি করতে হবে স্কয়ার রুট, 1/2 মানে কি স্কয়ার রুট, তাহলে কত হবে 20 আর এর কত হবে 21, তাহলে 1 বছরে কত 20 ছিল 21 হয়েছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত 20-এর উপরে কত 1 ইন্টারেস্ট, 20-এর উপরে কত 1 ইন্টারেস্ট, আর 1/20 মানে আমরা সবাই জানি কত 5%, 5%, তাহলে রেট অফ ইন্টারেস্ট কি হয়ে যাবে 5%। অপশন বি একদম ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, দেখে নাও। বারবার বলছি স্কয়ার আর কিউব ফর্মেই যে থাকবে সবসময় তার কোনো মানে নেই, থাকতেও পারে, না থাকলে আমাকে ওই ফর্মে বানাতে হবে কাটাকাটি করে। 3 নম্বর কোশ্চেন, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে। দেখো 5,832, তাহলে 2 বছরে আমার আসল কত ছিল 2 বছর 5,000, আর কত 5,832, তাহলে দেখো ডাইরেক্ট কি আমি স্কয়ার ফর্মে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি না, তাহলে আমাকে কি করতে হবে একে স্কয়ার ফর্মে আনতে হবে। দেখো 4 দিয়ে যদি আমি কাটি 125 1250, আর এখানে 4 14 56, 4 দিয়ে যদি কাটি 4 14 কত 56, থাকলো আমার 2 56 2 23, 4 5 20, 4 5
20 4 কত 32, তাহলে আমার কত হয়ে যাচ্ছে 1458 হয়ে যাচ্ছে। তাও আমি দেখতে পাচ্ছি হচ্ছে না, দেখো আবার 2 বারে যাচ্ছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যখন আমি কি করছি 2 বারে কাটছি, এ কত হচ্ছে 625 হচ্ছে, আর এ কত হচ্ছে দেখো 729 হচ্ছে কাটলে। দেখো 625 আর 729 কি স্কোয়ার ফর্মে রয়েছে। দেখো স্কোয়ার কিউব আমার কি মনে রাখতে হবে, স্কোয়ার কিউব। দেখো এর আমি কি স্কোয়ার ফর্ম পেয়ে গেছি, 2 বছর বলেছে, তাহলে কি হবে এর স্কোয়ার রুট। তাহলে 25 আর কত 27 এর স্কোয়ার, তাই না? স্কোয়ার করলে কত 27, 27 এর স্কোয়ার 729, 25 এর স্কোয়ার 625, তাহলে 25 এর উপর কত 2 টাকা সুদ হচ্ছে, আর সুদ আসলে কত 27, তাহলে 25 টাকা ছিল 27 টাকা হচ্ছে, তাহলে 2 টাকা আমার সুদ। তাহলে 25 এর উপর কি 2 সুদ, পার্সেন্টেজে কত কত হয়ে যাবে আমার 8% কি হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। 8% আমার কি হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। 8% আমার কি হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। অপশন এ আমার কি রাইট আনসার। দেখো এবার কি ডাইরেক্ট আমাকে স্কোয়ার ফর্মে ছিল না, আমি কাটাকাটি করে কি করেছি স্কোয়ার ফর্মে এনেছি। তোমাদেরও কি যদি না থাকে আনতে হবে। ওকে, আর কিউব আর স্কোয়ার কি মাথায় থাকবে, তখনই আমি কোশ্চেনটা করতে পারবো, নাহলে কিন্তু করতে পারবো না। 1 থেকে 15 পর্যন্ত কিউব, 1 থেকে মিনিমাম 30 পর্যন্ত স্কোয়ার, আর নামতে 1 থেকে 25 পর্যন্ত তোমাদের মুখস্থ করা ডিউটি, ফান্ডামেন্টাল ডিউটি মনে করতে পারো। কারণ এই কটা জিনিস যদি মনে রাখো তোমাদের যে কতটা হেল্প হবে সেটা তোমরাও নিজেও জানো না। দেখো তারপর 4 নম্বর কোশ্চেন বলেছে 51,200 টাকা 3 বছরের সুদ, মানে 51,200 টাকা 3 বছরের সুদ বলছে, এটা সুদ, সুদে আসলে বলেনি, সুদ বলা দিয়েছে এত টাকা। তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? দেখো এবার আমাকে সুদে আসলে এত হয়েছে বলেনি, প্রিন্সিপাল এত, সুদ এত, আমাকে রেট অফ ইন্টারেস্ট আছে, কিন্তু রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য আমার কি দরকার, এক তো আমার কি প্রিন্সিপাল দরকার, আর কি অ্যামাউন্ট দরকার। প্রিন্সিপাল তো আমি জানি কত 51,200, 51,200, তাহলে আমি অ্যামাউন্টটা তো বের করে নিতে পারি। 51,200 সাথে যদি কি করি 21,700 যদি আমি কি করে দিই যোগ করে দিই, তাহলে তো আমার অ্যামাউন্ট বেরিয়ে যাবে। তাহলে অ্যামাউন্ট বেরিয়ে গেল কত 7,000, 72,900, 72,000 কত 900। এবার টাইম কত আমার 3 বছর, তাহলে কি কিউব রুট ফর্মে বানাতে হবে আমাকে। ওকে, দেখো আমি দেখতে পাচ্ছি এইখান থেকে যদি শূন্য আমি যদি কি করি দুটো শূন্য কি হলো কেটে গেল। দেখো 512 আর 729, 512 কার কিউব 8 এর কিউব, 8 এর কিউব, তাহলে এদের কিউব রুট করলে আমি কি পাবো, এটা 8 পাবো, আর এখানে কত পাবো 9 পাবো, 8 পাবো 9 পাবো। তাহলে 8 এর উপরে কত 8 ছিল 9 হয়েছে, তাহলে সুদ কত 1, তাহলে আসলের উপর কি 1 সুদ, পার্সেন্টেজে কত 100, 1/8 মানে আমরা কি জানি 12.5%, আর যদি তোমরা কাটাকাটি করো তাও কি হবে 12.5% হবে। এই দেখো আমি যখন 1/8 দেখলাম আমার মাথায় ক্লিক করা দরকার কি 12.5%, আমি কি অপশনে যাব। আর যারা জানে না তারা কি করবে এই 100 দিয়ে কাটবে, 4 পজিশন কত 100, 4 2 8, এখানে কি টাইম যাচ্ছে না, অবশ্যই যাচ্ছে, সেজন্য আমার ফ্র্যাকশন ভ্যালু একদম কি মনের মধ্যে গেঁথে থাকবে। আর 25/12 মানে কত 12.5%, 12.5%। ফ্র্যাকশন ভ্যালু মনে রাখা মোস্ট ইম্পর্টেন্ট, 12.5%। নেক্সট কোশ্চেন, এবার দেখো এবার ভালো কোশ্চেন, যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 1/2 মানে 1.5 বছরে সুদে আসলে কত গুণ হয় 2.197 গুণ হয়, তবে অধিবর্ষ অনুসারে বার্ষিক সুদের হার কত? অধিবর্ষ মানে কি হাফ ইয়ারলি, মানে 6 মাস অন্তর অন্তর যদি সুদ ক্যালকুলেট করা হয় তাহলে সুদের হার কত। তাহলে দেখো অধিবর্ষ হিসাবে যদি সুদ ক্যালকুলেট করা হয় তাহলে বলছে বার্ষিক, এই জায়গায় লক্ষ্য করতে হবে বার্ষিক সুদের হার চেয়েছে,
আমাকে অধিবর্ষ হিসাবে কোশ্চেন সলভ করতে বলেছে, কিন্তু রেট অফ ইন্টারেস্টটা চেয়েছে কিন্তু আমার বার্ষিক সুদের হার চেয়েছে। তাহলে কি বলছে দেখো, সুদে আসলে কত হচ্ছে দ্বিগুণ। তাহলে আমি ধরলাম প্রিন্সিপাল যদি 1 টাকা হয় তাহলে 2.197 গুণ হয়েছে, তাহলে অ্যামাউন্ট কত হবে 2.197। এর এত গুণই তো এটা, তাই কি না? তাহলে আমাকে এই কোশ্চেনে কি এক যদি প্রিন্সিপাল হয় তাহলে এত গুণ কত হয়ে যাবে, যেটা বলেছে সেটা হয়ে যাবে। ওকে, এবার দেখো আমাকে বছরটা দিয়ে সময় দিয়েছে 1.5 বছর, সময় কি দিয়েছে 1.5 বছর, আর আমাকে একটা জিনিস বলছে হাফ ইয়ারলি। কি হলো হাফ ইয়ারলি। তাহলে তোমরা বলো এই 1.5 বছরে কতগুলো হাফ ইয়ারলি হবে? 1.5 বছরে কত হবে? 3টে হাফ ইয়ারলি, 6 মাস 6 মাস করে কত হবে? 3টে। তাহলে 3 বছরের কি করবে? কাজ করবে 3 বছরের। তাহলে 3 বছরের কাজ করলে এর কি করতে হবে? কিউব রুট করতে হবে। কি করতে হবে? কিউব রুট করতে হবে। কিউব রুট। তাহলে দেখো একের যদি আমি কিউব রুট করি কি হবে? একই হবে। আর এই দেখো 2197 আমরা সবাই জানি কার কিউব? 13-র কিউব। 13-র কিউব কি? 2197। দেখো 3 ঘর, দেখো কিউব রুটের একটা কি আছে? কিউব রুট আর স্কোয়ারের দেখো 3 ঘরের জন্য কি 0.1 ঘর আগায়। তাহলে ধরো 2197 আছে, 2197 আছে, 2197। তাহলে এর যদি কিউব রুট আমি করতাম তাহলে আমার কত বেরোতো? 13। দশমিক ছিল কি 3 ঘর আগে, 3 ঘরের জন্য কি 1 ঘর আগায়, তাহলে কত হবে? 1 পয়েন্ট কি হবে? 3 হবে। তাহলে 1 টাকা ছিল, সুদে আসলে কত হয়েছে? 1.3 হয়েছে। 1 ছিল 1.3 হয়েছে, তাহলে সুদ কত? 0.3। কার উপর? এই 1-এর উপর। আর পার্সেন্টের জন্য কি 100। কিন্তু এই যে ইন্টারেস্টটা বেরোলো সেটা কি? আমরা হাফ ইয়ারলি ক্যালকুলেট করেছি, হাফ ইয়ারলি ইন্টারেস্ট বেরোবে। পয়েন্ট দিয়ে আমি কি হলো? 0 নিলাম, এই 0 দিয়ে 0, তাহলে কত হলো? 30%। কিন্তু 30% কি আমার অ্যান্সার হবে? 30% কি আমার অ্যান্সার হবে? না, 30% আমার কি হবে না? অ্যান্সার হবে না। এটা তো আমার হাফ ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট বেরিয়েছে। কি বেরিয়েছে? হাফ ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমাকে অ্যানুয়ালি কনভার্ট করতে হবে। দেখো যখন আমরা অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্টকে হাফ ইয়ারলি কনভার্ট করি তখন কি করি? 2 দিয়ে ভাগ করি। তাহলে হাফ ইয়ারলি, দেখো আমি যদি বলি রেট অফ ইন্টারেস্ট কি আছে অ্যানুয়ালি, পার অ্যানাম কত আছে? এত। এটা যদি হাফ ইয়ারলি কনভার্ট করতে কি করে? 2 দিয়ে কি করি? ভাগ করি 5। এবার হাফ ইয়ারলিতে রেট অফ ইন্টারেস্ট আছে, তাহলে এটাকে আমাকে অ্যানুয়ালিতে কনভার্ট করার জন্য কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে? 10% হবে। তাহলে হাফ ইয়ারলি থেকে যদি আমাকে অ্যানুয়ালিতে যেতে হয় তাহলে আমাকে কি করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার কি হবে অ্যান্সার? 60%। অপশন আমি দেখতে পাচ্ছি না, হয়তো মিস্টেক আছে একটু, তাহলে আমার চেক করি। 21 ঠিকই আছে। তাহলে আমার অ্যান্সার কি হবে? 2 দিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আমাকে হাফ ইয়ারলি থেকে অ্যানুয়ালি কনভার্ট করতে হবে। 60% আমার কি হয়ে যাবে? রেট অফ ইন্টারেস্ট। এটাই আমার কি হবে? রাইট অ্যান্সার। যে কোনো একটা অপশন কেটে কি করে দাও? 60% করে দাও। বুঝতে পেরেছো? প্রিন্সিপাল 1 ধরেছি, এত গুণ, তাহলে 2197 পয়েন্ট ওখানে আছে, ঠিক আছে। তাহলে ওর কিউব রুট করলে কি হবে? 13 হবে, কিন্তু পয়েন্ট 3 ঘরের জন্য কি 1 ঘর আগে 1 ঘর, তাহলে 1 টাকা কি সুদ আসলে কত হয়েছে? 1.3 হয়েছে। তাহলে 1-এর উপর কত? পয়েন্ট 3, যেখানে পয়েন্ট ছিল আমরা কি করে নিয়েছি? এখানে পয়েন্ট ছিল, আমরা কি পয়েন্ট উঠিয়ে কি নিয়েছি? একটা শূন্য নিয়ে নিয়েছি। পয়েন্ট উঠিয়ে শূন্য নিয়ে নিয়েছি, কেটে আছে, তার 30%। সেটা কি বেড়েছে? হাফ ইয়ারলি। এটা কি হাফ ইয়ারলি রেট অফ ইন্টারেস্ট বেরিয়েছে। আমাকে তো অ্যানুয়ালি চেয়েছে, তাহলে কি করতে হবে? ডবল করতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো যদি কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 9 মাসে সুদে আসলে কত হয়?
1.728 গুণ হয়, তবে ত্রিমাসিক কোয়ার্টারলি আমাকে মানে 3 মাস অন্তর অন্তর কি সুদ ক্যালকুলেট করতে বলছে কোয়ার্টারলি অনুসারে বার্ষিক সুদের হবে। দেখো আমাকে ক্যালকুলেট করতে বলছে কোয়ার্টারলি, কিন্তু চেয়েছে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার। তাহলে প্রিন্সিপাল আমার কত ছিল, ধরো আমি ধরে নিলাম 1, তাহলে সুদে আসলে কত গুণ হচ্ছে 1.728। ওকে, আমার টাইম কত 9 মান্থ, কিন্তু আমাকে বলছে তো কোয়ার্টারলি, কোয়ার্টারলি। এবার দেখো তাহলে 9 মান্থে কটা কোয়ার্টার হবে, 9 মান্থে কোয়ার্টার কি হবে, 3 মাস 3 মাস করে 3টে কোয়ার্টার হবে, মানে কি 3 মাস 3 বছরে কি করবে, কাজ করবে। তাহলে এর কি করতে হবে, কিউব রুট। দেখো কিউব রুট ফর্মেই আছে। 1718 কার কিউব, আমরা জানি কি 12 কিউব কত 1728। তাহলে এর কিউব, একের কিউব রুট কত হবে 1 হবে, আর 1728 কিউব রুট কত হবে 12। 3 ঘর আগে দশমিক আছে, 3 ঘরের জন্য 1 ঘর আগে দশমিক হবে, ঠিক আছে। তাহলে আমার 1 ছিল প্রিন্সিপাল, সুদে আসলে কত হয়েছে 1.2। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদ কত 2, আসলের উপর কত 0.2 সুদ, পার্সেন্টেজ নেওয়ার জন্য কি 100। এই পয়েন্ট উঠিয়ে কি নিলাম, শূন্য নিলাম, এই শূন্য দিয়ে শূন্য কেটে গেল। তাহলে আমার অ্যান্সার কি হবে, কুড়ি %। সেটা কি আমার 20% আমার কি দেওয়া আছে, 20% যে ইন্টারেস্টটা বেরোলো, ভালো করে মনে রাখবা, 20% যেখান থেকে বেরালো সেটা কি বেরোলো, কোয়ার্টারলি ক্যালকুলেট করেছি, কোয়ার্টারলি রেট অফ ইন্টারেস্ট বেরোলো। এবার দেখো আমি তোমাদের বুঝিয়ে এসেছি, যখন ধরো 20% কি রেট অফ ইন্টারেস্ট আছে, সেটা অ্যানুয়ালি, বার্ষিক, বার্ষিক পার অ্যানাম। এটাকে আমাকে কোয়ার্টারলি কনভার্ট করার জন্য কি করতে হয়, 4 দিয়ে ভাগ করতে হয়। তাহলে কি হচ্ছে 5 আমার কি রেট অফ ইন্টারেস্ট, সেটা কি কোয়ার্টারলি, এটা কি কোয়ার্টারলি। আবার এই কোয়ার্টারলিকে যদি আমাকে অ্যানুয়ালিতে কনভার্ট করতে আবার কি করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এই যে রেট অফ ইন্টারেস্টটা বেরিয়েছে, সেটা কোয়ার্টারলি ক্যালকুলেট করে বেরিয়েছে, তাহলে আমাকে অ্যানুয়ালি কনভার্ট করার জন্য কি করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। দেখো আগের বার কি ছিল, হাফ ইয়ারলিতে কনভার্ট করার জন্য কি 2 দিয়ে গুণ করেছিলাম, এবার কোয়ার্টারলিতে কনভার্ট করার জন্য কি করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট বার্ষিক কত হয়ে যাবে, 80% কি হয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট। অপশন এ আমার কি হবে, রাইট আনসার। তাহলে আজকে এই পর্যন্ত আমরা কোশ্চেন করলাম, এরপর থেকে আমরা 6 নম্বর পর্যন্ত করলাম, 7 নম্বর কোশ্চেন থেকে কি করবো এর পরের ক্লাসে আমরা করব। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে, মনে হয় হেল্পফুল, মনে হয় কিছু আমরা শিখতে পারছি, তবে বন্ধুদের মধ্যে সেশনটা শেয়ার করতে একদমই বলবো না। যারা প্রিপারেশন নিচ্ছে তাদের মধ্যেও কি এই কনসেপ্টটা ছড়িয়ে দাও, এটাই চাইবো। আর সবাই লাইক সাবস্ক্রাইব করতে বলবে না, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কি করো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে নাও, যাতে আমাদের ইম্পর্টেন্ট ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমাদের মধ্যে পৌঁছে যায়। তাহলে খুব ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্তই, গুড নাইট।